বন্ধুরা নমস্কার। বিষয় অওকাত ভুলে গেলে। বন্ধুরা, ভগবান যে যেরকম পরিশ্রম করে তাকে ঠিক সেইভাবে ফল দেন, সেখানে কোনো কার্পণ্য নেই। কিন্তু ভগবানকে ধরে না থাকতে পারলে তখন কিন্তু বুদ্ধি বিপরীতগামী হয়ে যায়, বুদ্ধি বিভ্রম হয়। তখন তার সব কিছু খুইয়ে বসেন। এই যে আমরা অওকাত, ইংরেজিতে যেটাকে বলা হয় স্ট্যাটাস, কোনো হয়তো একটা মানুষ খাটাখাটনি করে পরিশ্রম করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, লোকে এবার তাকে চিনছে, লোকে জানছে। যেই লোকে জানতে চিনতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে তখন কি এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি সেই সব মানুষকে কাজে লাগাতে পারে নিজেদের স্বার্থে। ব্যাস, তখন দেখা গেল যে যে কারণে যে ক্রিয়াকর্মটি করে সে প্রতিষ্ঠিত হলো, তখন সব সে ভুলে গেল। তখন সেই ওই দুষ্ট মানুষের খপ্পরে পড়ে তার বুদ্ধি বিপরীতগামী হতে শুরু করলো। বন্ধুরা, একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। আমাদের এক শিক্ষক মশাই খুব শৈশবে আমাদের এই কাহিনীটি শুনিয়েছিলেন। এরম বলেছিলেন পই পই করে যে দেখো, কখনো না নিজের অকাত ভুলে যাবে না। অর্থাৎ তুমি ঠিক যেই জায়গা থেকে উঠে এসে আজকে হয়তো তুমি একটা বিশাল মাপের একজন মানুষ হয়েছ, কিন্তু তোমার পূর্ব কথা ভুলে যেও না। তুমি ওটি স্মরণ করো যে তোমার ওই দাঁড়াবার পেছনে কারা কারা রয়েছেন। তোমার বাবা মা, তোমার সংসার, সেখানকার লোকজন, তোমার পাড়া প্রতিবেশী, দেশের মানুষ, তাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তুমি কিন্তু ওই জায়গাটিতে এসে দাঁড়িয়েছো। এটা কখনো ভুলে যেও না, কখনো ভুলে যেও না। তখন তিনি একজনের একটা কাহিনী বললেন যে কীরকম পরিণতি হয় যারা অকাত ভুলে যায়। বলে একজন এরকম ওই হারমোনিয়াম নিয়ে রাস্তাঘাটে গেয়ে গেয়ে বেড়াতেন। তো একজন কোনো শুভবুদ্ধি মানুষের ওটা নজরে আসলো। সে বলল, এর কণ্ঠটি তো বেশ ভালো, একে তো কাজে লাগানো যেতে পারে। তখন তাকে নিয়ে আসা হলো একটি থিয়েটারের দলে। সেখানে এমনই তার কপাল, একজন ভালো পরিচালকের হাতে তিনি পড়ে গেলেন। ব্যাস, সেইখান থেকে তার উত্থান শুরু হলো। তারপর আর তাকে পায় কে? মানুষের মুখে মুখে তার নাম ছড়াতে শুরু করে দিল, বিখ্যাত হয়ে গেল। ব্যাস, ওই বিখ্যাত হওয়ার পেছনে আরও উপরে যাওয়ার জন্য, আরও লোকের কাছে পরিচিতি পাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে রইল। তার বুদ্ধি বিবেচনা সব জলাঞ্জলি দিয়ে দিল। এবারে কি করলো, কিছু মানুষ দেখলো এর এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাতে হবে। ব্যাস, তাদের খপ্পরে পড়ে গেল। শেষ সময় এমন হলো, যে জিনিসটির জন্য সে বিখ্যাত হলো সেটিকে সে ভুলে গেল, সম্পূর্ণভাবে ভুলে গেল। ভুলে গিয়ে যেটা করা উচিত নয় সেদিকে সে মন দিল এবং জীবনটাকে শেষ করে ফেলল। বন্ধুরা, আমার আর একজন শিক্ষক মশাই একটা গল্প শুনিয়েছিলেন যে একজন এত জনপ্রিয় হতে শুরু করে দিল। তার কারণ কি? সে মানুষের জন্য করত, খুব সংগ্রাম করে গ্রাসরুট লেভেল থেকে সে দাঁড়িয়েছিল, সে বড় হয়েছিল। কিন্তু ওই যে গল্পের মানুষটির সঙ্গে যে ওই হারমোনিয়াম বাজিয়ে গান করতো, তার সঙ্গে তফাৎ হলো এ অকাজটি ভুলে যায়নি। সে কোন জায়গা থেকে সে উঠে এসছে সেটা ভুলে যায়নি। মানুষজনের প্রতি সে অকৃতজ্ঞ হতে পারেনি। এবার কি হলো, ঠিক ওই বিপরীত ঘটনা।
সে এত জনপ্রিয় হয়ে গেল, তখন কিছু দুষ্ট প্রকৃতির লোক রাজাকে খবর দিল যে দেখো, এই মানুষটি কিন্তু খুব উপরে উঠছে, মানুষের ভালোবাসা একেবারে উজাড় করে তার উপরে ঝরে পড়ছে। এবার কিন্তু তোমার অন্যায় বিচার কিন্তু এ যদি মানুষের হয়ে প্রতিবাদ করে, তোমার সব কীর্তিকলাপ ফাঁস হয়ে যাবে। তখন রাজা বলল কি, তারও কিছু পার্ষদ আছে, দুষ্ট পার্ষদ, তারা বলে একটা কাজ করো, ওই কাজ থেকে যাতে সে সরে আসে এই জন্য ওকে না ব্যস্ত করে দাও। কিভাবে ব্যস্ত করে দেবে? না, তাকে নানা রকম সভা সমাবেশে নিয়ে গিয়ে যাও নিমন্ত্রণ করে, তাকে নানা রকম পুরস্কারে ভূষিত করো। ও দেখো ওই দিকেই কিন্তু লালায়িত হয়ে নিজের কাজ ছেড়ে দেবে, এইসবের পেছনে দৌড়তে থাকবে, তখন মানুষ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা অকাত ভুলে না যায় তাদের বেলাইনে আনা খুব মুশকিল। রাজার এই অভিপ্রায় ভণ্ডুল হয়ে গেল। সে বলল, আমার এই পুরস্কার, আমার এই সভা সমাবেশের সময় নেই। এর থেকেও বড় কাজ হলো গরিব মেহনতি মানুষের জন্য আমার লড়া, তাদের পাশে দাঁড়ানো, ওইটি আমার প্রথম কাজ। কেননা ওই জায়গা থেকে আমি কিন্তু উঠে এসেছি, তাদের সুখ দুঃখ আমাকে স্পর্শ করে, আমি তাদের সঙ্গে মিশে রয়েছি। আমার ওই পুরস্কারে কোনো দরকার নেই, আমার কোনো পদের দরকার নেই। আমার শ্রেষ্ঠ পদ হলো আমার এই মানুষগুলোর সঙ্গে থাকা, তাদের পেছনে সর্বদা বিরাজ করা। কেননা ওদের জন্যই আজকে আমি এই জায়গাটিতে এসেছি, এত ভালোবাসা আমি পাচ্ছি, আর কি চাই? সমস্ত পুরস্কার, অর্থ, সভা সমাবেশ সব ম্লান হয়ে যায় এতে। বন্ধুরা, এই দুটি বিপরীত কাহিনী শোনালাম, এই জন্য কি হয়, কখনো অকাত ভুলতে নেই, কখনো অকাত ভুলতে নেই। অকাত ভুলে যাওয়া মানে হলো, তখনই বুঝতে হবে আস্তে আস্তে কিন্তু পতন শুরু হবে, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।